তো রাগ করে আমার আম্মু আমাকে নিয়ে চলে আসছে। একদিন হঠাৎ করে এই কি হয়েছে রাগ করে আমাকে রেখে চলে গেছে। রাত হলে ওকে শুধু মারে, এখন কেউ তো রাখে না, আর আসে নাই মা। সব মন খুলে বললেন কি হয়েছে। হ্যাঁ, ভয় পাবেন না, ঠিক আছে? আমি আপনার ভাইয়ের মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতে আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেই জন্যে। প্রত্যেকটি আকুতি কিন্তু মূল্যবান। শত শত ভিডিও আমরা করেছি, শত শত আকুতি। এই যে কমপ্লিকেশনগুলো এখন তৈরি হচ্ছে, যেগুলোকে বাংলায় আমরা বলছি সংকলন, কজন মানুষ দেখে? 50,000, 1 লাখ। অথচ এই ভিডিওগুলোর আপনি যদি আজ থেকে 2 বছর 3 বছর আগে গিয়ে ভিউজ দেখেন, আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে। এক একটা ভিডিওর ভিউজ ছিল 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে একটা ব্যাপার আছে, আমরা ইকোনমিক্সে পড়েছি, ইউটিলিটি থিওরি। আপনি প্রথমে একটা কমলা খাবেন, খুব মজা পাবেন। এর পরেরটা খাবেন, একটু কম মজা পাবেন। এর পরেরটা খাবেন, তার থেকে কম মজা পাবেন। এর পরেরটা খাবেন, মজাই লাগবে না। এর পরেরটা খাবেন, খাইতেই পারবেন না। কমলা কিন্তু প্রত্যেকটাই কমলা এবং প্রত্যেকটাই একই রকম টেস্ট নিয়ে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনার শরীর আর নিতে পারছে না, ঠিক আছে? তো বিষয়টা হয়ে গেছে আমাদের এই কন্টেন্টের বিনোদনের জায়গাটাও ঠিক একই রকম। আপনি প্রথমে কান্না দেখবেন, দুঃখ দেখবেন, সুখ দেখবেন। প্রথম দেখেছেন, আপনার মধ্যে অনুভূতি অন্য রকমের হবে। দ্বিতীয়বার দেখবেন, তার থেকে একটু কম হবে। তো আমরা তো শত শত দেখিয়েছি, কিন্তু এই শত শত মানুষ যারা এখানে আসছে তারা প্রত্যেকেই তো নতুন। তাদের জন্য কিন্তু কোনো কিছু পুরনো হয়নি, তাদের জন্য ওই ভিডিওটাই নতুন। আমি মানুষটা পুরনো হয়ে গেছি, দর্শক পুরনো হয়ে গিয়েছি, কিন্তু বেসিক ভিডিওর যে গেস্টটা আমার সামনে স্টুডিওতে বসে আছেন, তিনি একবারই এসছেন, তার জন্য এটা নতুন। তার জন্য হয়তো বা দুর্ভাগ্য যে তিনি শেষের দিকে এসছেন। আমি দুর্ভাগ্য বলবো না এই কারণে, কারণ আমি মনে করি এই অনুষ্ঠানটাতে আল্লাহর রহমত আছে, আমি এটা মনে করি। এবং এটাকে আমি আমার জায়গা থেকে সামাজিক দায়িত্ব মনে করি। বহুবার বলেছি, এটা বলা উচিত নয়, তারপরে বহুবার বলেছি, আমি যে শ্রম, যে মেধা, যে পরিশ্রম আমি অনুষ্ঠানের পেছনে ব্যয় করি, আমি যদি শুধুমাত্র ভিউজের কথা চিন্তা করতাম, তাহলে ডেফিনেটলি আমি আপন ঠিকানাকে সাইড করে দিয়ে আমি ডেফিনেটলি অন্যান্য কন্টেন্টগুলো নিয়ে ভাবতাম। আমার সমসাময়িক বেশ কয়েকটা কন্টেন্ট আছে, আপনারা দেখবেন লাইভ, আপনারা দেখবেন ব্র্যান্ডিং বাংলাদেশ, আপনারা দেখতে পারেন দার্জি কিপ্রিয়া শো। এই অনুষ্ঠানগুলোর যে ভিউজ, আমি চাইলে ঠিক একই লেভেলের, একই মানের ভিউজ নিয়ে আরও অনুষ্ঠান করতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা একটা পবিত্র দায়িত্ব, সুতরাং এই দায়িত্ব আমাকে চালিয়ে যেতে হবে। সুতরাং আমাকে ভিউজের জন্য যারা মাঝে মাঝে বলেন যে আমি ভিউজের জন্য কোনো কন্টেন্ট বানিয়েছি, আমার মনে হয় আপন ঠিকানা তাদের জন্য একটা ভালো উত্তর হতে পারে যে কী পরিমাণ কম ভিউজ নিয়েও আমি দিনের পর দিন, মাসের পর মাস এই কন্টেন্টগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। কারণ একটাই, যে কজন মানুষ দেখে, এই মানুষ দেখার মধ্য দিয়ে আল্লাহ যদি এই যে বোনটি আজকে এখানে এসছে বা যে ভাইটি আজকে এখানে আসলো, তাকে যদি তার পরিবারের কাছে ফেরায়, এবং এটা একটা মহৎ দায়িত্ব, এই দায়িত্ব আমি পালন করে যেতে চাই যতদিন পর্যন্ত আমার এখানে গেস্ট আসবে। আল্লাহ যেন আমাকে সেই সুযোগটুকু দেয়। সো আপনাদেরকে এতগুলো কথা বলার পেছনে একটাই মাত্র কারণ যে প্লিজ আপনারা একটু চেষ্টা করুন আপনার জায়গা থেকে, এবং চেষ্টার কোনো কমতি করবেন না। শেয়ার করুন, যদি কোনো এলাকার নাম আপনার পরিচিত থাকে সে এলাকায় গিয়ে খোঁজ করুন, হোয়াট এভার ইট ইস। হ্যাঁ, একটু চেষ্টা করুন। তো দেখা যাক আজকে কে রয়েছে। নাম কি আপনার? রুমা। রুমাটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি নামটা? না। বয়স দিয়েছেন 20-এর মতো। ভোলার চর ফ্যাশন আপনার বাড়ি? জি। ভোলার চর ফ্যাশনই আপনার বাড়ি ছিল? হ্যাঁ। এতটুকুই জানেন, আর কিছু জানেন না? জি না। বাবার নাম কি আপনার? বাবার নাম জানেন না? জানি। মায়ের নাম? মিনারা বেগম। মিনারা বেগম। মামা? রুহুল আমিন হাওলাদার, আরেকজনের নাম ইউনুস হাওলাদার। খালাতো বোনের নাম মনে আছে? হ্যাঁ। খালাতো বোনের নামটা কি? নাম রিকসু। রিকসু। মামা রুহুল আমিন হাওলাদার, আরেকজন নাম ইউনুস হাওলাদার, আর মায়ের নাম মিনারা বেগম। জি। ওকে, বাবার নাম আপনি জানেন না? জি। একদম প্রথম থেকে বলেন তো কি হয়েছে, একদম ছোটবেলা থেকে, যেখান থেকে যতটুকু মনে আছে। আমার মার বাবার কথা তো আমি জানি না। আপনার মা আপনাকে কি নামে ডাকতো? পাপিয়া বলে ডাকতো। আপনার মা আপনাকে পাপিয়া বলে ডাকতো? আপনার মায়ের নাম মিনারা বেগম। হ্যাঁ, জি। শুরু থেকে বলেন। হ্যাঁ, কি হয়েছে? আমার মায়ের মাথায় একটু সমস্যা ছিল আর কি, মেন্টালি কখন কি করতো কিছুই মনে থাকতো না। আর আমার আম্মুর বাবা মা ছিল না, মামা ওদের সাথে হয়তো একটু ঝগড়া হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, তো রাগ করে আমার আম্মু আমাকে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে আর কি ঢাকাতে যে জায়গায় বর্তমানে থাকি। আপনার মাই নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা। এখানে আসলো আর কি, বাচ্চা নিয়ে তো সবাই রাখতে চায় না কি, যে বাসায় থাকি নানু বলেই ডাকি। তো আমার নানু আমাকে সহ, আমার মাকে সহ রাখলো। একদিন হঠাৎ করে এই কি হয়েছে রাগ করে আমাকে রেখে চলে গেছে। নানুর কাছ থেকে শোনা এরকম নাকি আরো কয়েকবার করছে। তো পরে নানু মনে করছে হয়তো আসবে। আপনার মা? হ্যাঁ, মা আসবে। এই কথাগুলো আপনি জানলেন কিভাবে? আমাকে নানু পরবর্তীতে বলেছে?
হ্যাঁ আচ্ছা মনে করছে আসবে নানু, তো পরে আর আসে নাই। আমাকে জোর করছিল নানু, তো মার মাথায় একটু সমস্যা ছিল তাই নানু আর কি দেয় নাই। আপনাকে নানুর কাছে রেখে দিয়েছে, মাকে হ্যাঁ একা একা যেতে বলছে। একা একা চলে গেছে। নানু কোথায় থাকতো? নানু ঢাকাতেই থাকতো। হ্যাঁ আসলে হয়তো আগে মা যখন আসছিল আর কি ভোলা থেকে জি ঢাকাতে আসছিল, হ্যাঁ পরে আর কি যাইতে যাইতে ওই জায়গায় গেছে, নানুদের ওই জায়গায়। আচ্ছা আচ্ছা ঠিক পরে আছে। কি নানু ওই জায়গায় রাখছে আমার মা আপনাকে রেখে সহ। দিয়েছে, বলছে তুই যা যা, কিন্তু তোর মেয়েরা নিস না, হ্যাঁ এটাই তো কথা। হ্যাঁ জি। তারপরে কি তো হয়েছে? নানু মনে করছিল মা আসবে, তো আর আসে নাই। আশেপাশে তাও খোঁজ খবর লাগাইছিল, পায় নাই। তো আস্তে আস্তে এত বছর চলে গেল, নানুর কাছেই বড়। নানু কোনো সময় আমাকে, আমার যে মা বাবা নাই, কোনো সময় আমার নানু আমাকে এটা বুঝতে দেয় নাই। আমার যা প্রয়োজন, আমার স্কুল, আমাকে কাজ শেখানো সবই নানু করছে। আমার মামারাও যথেষ্ট অনেক কিছুই করলো। মা আর আসে নাই যাওয়ার পরে? জি না, আর আসে নাই মা। আপনার বাবাকে কি আপনি ছোটবেলা থেকে দেখেন নাই? জি না। কখনো মাকে জিজ্ঞেস করেন নাই, নানুকে জিজ্ঞেস করেন নাই আপনার বাবা কোথায়? নানু ওরা তো জানে না, আমি শুধু আমার মার সাথেই একা আসছিলাম। আচ্ছা অনেক ছোট তখন, মেবি 1-1.5 বছর হবে। কখনো দেখেনি নাই আপনি বাবাকে? জি না। ছিল। আপনার মা এই আগে আগে থেকে চিনতো এদেরকে? জি না। চিনতো না? না। তার মানে এরা বুঝতে পারছে যে এই মানসিক ভারসাম্যহীন হ্যাঁ, একটা হ্যাঁ। মেয়েকে নিয়ে কোথা থেকে আসছে, সেই জন্য ওনাকে রেখে দিছে। হ্যাঁ। এই পরিবারকে আপনার মাও চিনতো না। জি না। সুতরাং এরাও জানে না যে আপনার আপনি কিভাবে আসছেন। হ্যাঁ। যখন আপনাকে এখানে নিয়ে আসছে তখন আপনার বয়স কত ছিল? মেবি 1-1.5 বছর এরকম এদের হবে। কথা অনুযায়ী আপনি এখন এই পরিবারে আছেন? জি। 1-1.5 বছরের বাচ্চার তো আবার এই চর ফ্যাশনের কথা মনে থাকার কথা না। আর এটা তো এই যে পরবর্তীতে যে আমার খালামণি, যে এদের কাছ থেকে খালামণি শুনছেন? হ্যাঁ, বড় খালামণিকে বলছিল Okay. আমার মা। কেউ আসছে এই পরিবার থেকে? জি, আমার বড় খালামণি। বড় খালামণি। একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, যে গেস্ট ভিতরে আছে ওনার বড় খালামণি আসছে। হ্যাঁ, ওনাকে একটু ভিতরে নিয়ে আসো। আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম লুনা, মানে আসল নাম হচ্ছে তাহমিনা খানম। আপনি ওর খালামণি হন না সম্পর্কে? জি, জি, জি। আচ্ছা, যখন নিয়ে আসছে ওকে, ওর মা নিয়ে আসছে, ওর কথা অনুযায়ী একটু কি জানেন আপনি, আমাকে একটু ছোট করে বলেন তো। ও তো ছোট ছিল, এখন বয়সটা তো হয় 2, 3 বা 4 এরকম হতে পারে। জি নিয়ে আসে পরে তো একজন, সাধারণত ওর আম্মু মাথার একটু সমস্যা ছিল। আচ্ছা এখন কেউ তো রাখে না, এক্সট্রা ঘর ছিল, এই জন্য আম্মা রেখে দিছে। এখন রাখার পরে ওর আম্মা কাজ করে, সবাই বাচ্চা, আমাদের ভাই বোনও ছোট, ও ছোট, এরকম ওর সাথে খেলাধুলা করে। রাত হলে ওকে শুধু মারে। ওই ঘরটা যে আলাদা ঘর ছিল আমাদের, ওই ঘরে থাকতো। আর রাত্রে ও বলতো, আমার আম্মাকে বলতো, আর ওর শরীরে অনেক হয়েছিল, কেমন মানে ঘা বা পচা হ্যাঁ, জাতীয় ঘা কিছু। এরকম হয়েছিল। এখন আম্মা আবার এইগুলি সব পরিষ্কার টরিষ্কার করে স্যাবলন টুলন সরকার। তার ও শুধু বলতো নানু, আমার আম্মাকে নানু ডাকে, এখনো নানু ডাকে। তো বলতো যে নানু, আমি আমার আম্মার সাথে থাকবো না রাত্রেবেলা। কয়েকদিন থাকার পর আম্মা আবার আম্মার কাছে রাখছে ওকে। 2-3 মাস পরে ওর আম্মা ওকে রেখে চলে গেছে। কোথায় চলে গেছে আর আমরা খুঁজে পাইনি, কারণ ঠিকানা জানি না। তখন ওর মাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে কোথায় বাসা, বা কোথায়, বললো বোলা, চর ফ্যাশন, তারপরে ওই যে মামার নাম ইউনুস, তারপরে হাওলাদার। আর বললো যে আপনাদের আমাদের বাড়িতে নিয়ে যাব, অনেক বড় বড় মাছ আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, অনেক বড় বড় শুধু মাছ আছে। এই গল্পটা আমাদের কাছে বলতো। আমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ি, আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সবই বুঝি। ওর মা কি এমনি এমনি চলে গেল এরপরে? হ্যাঁ, এমনি, মানে মাথায় একটু সমস্যা, এরপর আর কখনোই আসে নাই? কখনোই আসে না, আমরাও খুঁজে পাই নাই। আমি ছিলাম ঢাকাতে, আম্মা তো আমাদের ভাই বোন ছোট, আব্বা আবার চাকরি করে ব্যাংকে। ওর বাবা সম্পর্কে কিছু জানা গেছে? না না না, ওর আম্মার সাথে আমার শুধু মনে করেন যে আমি ঢাকা থেকে যেতাম, তো হয়তো 1-2 দিন আমি কথা বলছি। মানে এটা আপনার মা বা আপনার ফ্যামিলির আর কেউ বলে কখনো বের করে নাই? না 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 না, আমার কতটা গুরুত্ব দেয়নি আর কিছু? না না না, এত কিছু জিজ্ঞেস করে নাই বা কিছু না, এটাই, এতটুকুই। এরপর থেকে আমাদের কাছে আমার আম্মা আমাদের থেকে ওকে বেশি করে। মা বেঁচে আছেন আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মা। আলহামদুলিল্লাহ। সো আপনারা এখন আসছেন ওর পরিবারটা খোঁজার জি জন্য? জি, ওর পরিবার। ওর স্ট্যাটাস কি এখন? ওকে আনম্যারিড? না, ম্যারিড। বিয়ে শাদী হয়েছে? জি জি, বিয়ে হয়েছে, 5 মাস হলো আমার বিয়ে দেওয়া হয়েছে। আমাদের যতটুকু আম্মা দিছে ওকেও এতটুকুই দিছে, মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার মাকে নিয়ে আসেন যদি আমরা পরিবার পাই। আমার আম্মা এখন ঈশ্বর দিতে আরেকটা আমার বোনের বাসায়, এই জন্য। ওকে, এখানে আসলে বিষয়টা কঠিন, তারপরেও কঠিন না। আমরা ভোলার চর ফ্যাশনের কিন্তু আমরা অনেক কেস, ভোলার মধ্যে আমরা বেশ কয়েকটা কেস সফল করেছি না? সো আমরা একটা কাজ করবো প্রিয় দর্শক এবং শ্রোতা, ফেসবুক গ্রুপগুলোতে আপনারা একটু ভালো করে খোঁজ করেন। ওর মামার নাম দিয়ে খুঁজে বের করতে হবে। ভোলার চর ফ্যাশনে ওদের বাড়ি ছিল। ওর মামার নাম হচ্ছে ইউনুস হাওলাদার। মামা আরেকটা আছেন রুহুল হাওলাদার।
খালাতো বোনের নাম হচ্ছে রুকসু। নাকে একটা নাকফুল ছিল, ওর মায়ের নাকি ওর? ওর ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায়। মা আমাদের বাসায় রেখে চলে যায়। মা স্বাভাবিক ছিল না, মাথায় সমস্যা ছিল। আমার মাকে অনেক খুঁজেছি, পাইনি। মা দুজন কাছে, এটা তো বলেছেই। সো এই হচ্ছে অবস্থা। এখন তো ঢাকাতেই থাকেন আপনারা। জি জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই তথ্য দিয়ে খুঁজে বের করতে হবে। আপনি চান আপনার মাকে, আপনি তো মার কোনো স্মৃতিই নাই, আপনি পরবর্তীতে মা ডেকেছেন কাউকে? না, মার কাউকে ডাকেন নাই, শাশুড়িও নাই, শ্বশুরও নাই, শ্বশুর শাশুড়িও নাই। না না না। তো এখন আপনার মা কি অবস্থায় আছে আমরা কি জানি? এমন তো পারে আল্লাহ সুস্থ করে রেখেছেন, এটা হয়তো বা বাবাও আছে, হয়তো বা বাবাও আছে, বাবাও বেঁচে আমরা আছে। ঠিক জানি না কি অবস্থায় আছে। তবে নিজের পরিবারটা খুঁজে বের করাটা একটা অনেক বড় বিষয়। হ্যাঁ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আর কিছু বলবেন না? সব বলছেন, সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শেষ করছি। আসসালামু আলাইকুম।